মারিয়াম, তোমার আল্লাহ সক্ষম আল্লাহ, তোমার আল্লাহ হইলেন সবল আল্লাহ, তোমার আল্লাহ হইলেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। তোমার সক্ষম আল্লাহ যদি চায় বাপ ছাড়া সন্তান দান করতে পারে, পৃথিবীর কেউ আটকাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? মারিয়াম বলে আল্লাহ যদি দিবেনি তো এই গার্ডেন সিটিতে দিবেন না। কোথায় দিব? বলে কেরানীগঞ্জের একটা অজপাড়া গানিয়া যায়, যেই জায়গাটায় কেউ আমাকে দেখবে না, মানুষের মুখোমুখি আমি হব না। আল্লাহ চাইলে তো ফিরাইতেও পারে, পারবে না? আল্লাহর কি শান, আল্লাহর কি শান। আল্লাহ। হযরতে মারিয়াম চলে গেলেন অনেক দূর। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি খাবো কি, পান করবো কি? বলে পাথরে হাত লাগাও। হাত লাগাইছে তো পানির ঝর্ণা চালু হয়ে গেছে। আপনি বলবেন কি করে সম্ভব? আল্লাহ বলেন, আমার তো সুবহান, আমি সক্ষম আল্লাহ, আমি সুবহান, আমি সবল আল্লাহ, আমি সুবহান, আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ। আমি চাইলে পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা চালু করতে পারি। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখছে, সকালবেলা আল্লাহর পয়গম্বর হাঁটতেছে, ডান দিকে সিদ্দিক আকবর, বাম দিকে ফারুক আজম চলতেছেন। চলতে চলতে একটা জায়গায় দুজন যাইয়া মানুষ তালাশ করতেছে। আল্লাহর পয়গম্বর মুস্কি হাইসা দিলেন, এই আবু বকর কাকে তালাশ করো? বলে, ওগো পয়গম্বর একটু জানতে চাই, একটু আগে আপনাকে যে সালাম দিল লোকটা কোথায়? নবী বলেন, কত কোনো মানুষ না, এই যে পাহাড়টা দেখছো, ওই যে বড় পাথরটা দেখা যায়, ওই পাথরটাই তো আমাকে সালাম দিছি, তোমরা বুঝতে পারো না। আল্লাহ আল্লাহ চাইলে পাহাড়ের জবান হয়ে যায়। মালিক ডাক দিয়ে বলে, মারিয়াম এই গাছটার মধ্যে হাত লাগাও। বলে, আল্লাহ গাছটা তো মরা। আমার আল্লাহ বলেন, মরা গাছে হাত লাগাও। গাছটা যেটা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। হাত লাগাইছে, গাছে খেজুর হয়েছে, দেও পাইকাও গেছে। আল্লাহ গাছে ঝাঁকি লাগাও। তো মারিয়াম কে আল্লাহ, মহিলা মানুষ, গাছের মাথা কে মুক্ত রূপ, আর এই গাছটা ঝাঁকি দিলে আগা নড়ব? আল্লাহ বলে, ঝাঁকি দেওয়া তোমার কাজ, আগা নড়বে কি নড়বে না, গাছ লড়বে কি লড়বে না, খেজুর পড়বে কি পড়বে না, তা আমার কাজ, তোমার কাজ না। শরিয়াতে মুহাম্মাদী এখান থেকে মুসলমানদেরকে মাসআলা শেখায়। চেষ্টা করা তোমার কাজ, পূরণ করা আমার কাজ। এটা শুধু ধর্মীয় লাইন না, সকল কাজের উসুল, মূল নীতি চেষ্টা করবা তুমি, পূরণ করবো আমি। অত্যন্ত সহজভাবে আপনাদেরকে বুঝাই। এই গার্ডেন সিটি অঞ্চলে কমপক্ষে 500 অটো আছে, কথা ঠিক না? সব অটো এখন চার্জ হইতেছে। সকালবেলা উঠলেই কি পয়সা পায়? কথা বলে না, পায়? উঠলেই পয়সা পায় না। চৌরাস্তায় বয়া রয়েছে, কতক্ষণ পরে একজনের কাছে যাইবা সিটি হাউসে। সকালবেলা বাইরে এলো খালি, রাত বেড়ে চার্জ দিয়ে। আল্লাহ বলে, চৌরাস্তার মোড়ে যাইয়া সিটের মধ্যে বৈশা এই চলনের উপযুক্ত গাড়িটারে কইরা রাস্তায় বের হওয়া তোমার কাজ। তোমার বিবির চাল ডাল কেনা, বেতনাদির ব্যবস্থা করা, এটা আমার কাজ। মালিক বলে, এই মিয়া মাহফিল করবা, প্যান্ডেল করা তোমার কাজ, মাইক ভাড়া করা তোমার কাজ, পোস্টার লাগানো তোমার কাজ, বক্তা দেওয়া তোমার কাজ, শ্রোতা হবে কি হবে না এটা আমার কাজ। ধান লাগানো তোমার কাজ, নিরানো তোমার কাজ, সার দেওয়া তোমার কাজ, ধান ফলবে কি ফলবে না সেটা আমার কাজ। ইসলামের পক্ষে আওয়াজ দেওয়া তোমার কাজ, ইসলাম রাষ্ট্রে কায়েম হবে কি হবে না সেটা তো আমার কাজ। কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান হারলো না, জিতলো না। মুসলমান মুমিনের কোনো হার না, ও আওয়াজ দিবে আল্লাহ।
আল্লাহ সেটা সংসদ পর্যন্ত পৌঁছাইবে কি পৌঁছাইবে না, এটা তো আমার আল্লাহর কাজ। আওয়াজ তোলা বান্দার কাজ। সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পয়গম্বর হযরত ঈসা পয়গম্বর রবের কুদরতের জন্ম হয়ে গেল। যখন সামনে বসে যায় বাচ্চাটার দিকে তাকায় মায়ের কলিজাটা মানে না, এত সুন্দর বাচ্চা, দেখতে বড় সুন্দর। পৃথিবীতে যত নবী আল্লাহ বানাইছে প্রত্যেকটা নবীকেই আমার আল্লাহ সেই জমানার সবচাইতে সৌন্দর্য দিয়ে বানাইছেন। আর আমার নবী তো এমন পয়গম্বর যার চেহারা দেখলে কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে বাবা। আল্লাহর পয়গম্বর একদিন ওয়াজ করতেছেন মসজিদে নববীর মধ্যে। তখন তো প্যান্ডেল করা ওয়াজ ছিল না, মসজিদে নববীর মধ্যে পয়গম্বর ওয়াজ চলতেছে। এই অবস্থায় একটা ইহুদির সন্তান বাহির থেকে আসলো। বাচ্চাটার সামনে আইসা দাঁড়ায় না, কারণ সন্তানটা তো ইহুদির। একটা কোণার মধ্যে দাঁড়াইয়া পয়গম্বরের দিকে নজরটা লাগাইয়া রাখছে, আর নজরটা ওখান থেকে দুর্বল করে না, নবীর দূর থেকে দেখতেছে। আল্লাহর পয়গম্বর যখন বয়ান করতেন চেহারাটা একটু ঘুরাইতেন, সামনের দিকে তাকাইতেন। যত শ্রোতার দিকে নবীর নজর পড়তো প্রত্যেকটা শ্রোতার কথা নবীর পরে মনে থাকতো। আল্লাহর পয়গম্বর যখন চেহারাটা ঘুরায় ছোট্ট বালকটা দেখে বারান্দা দাঁড়ায় আছে, নবীর নজরটা বালকের দিকে পড়তে দেরি, বালকের মনের মধ্যে হেদায়েতের আলো জ্বলতে দেরি হয় না। কারণ পয়গম্বর বয়ান করছেন ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা। ও আল্লাহর পয়গম্বর বয়ান করছে যখন দুনিয়ার কোন মানুষ দুনিয়ায় থাকে, ঈমানের মেহনত করে, আর কলবের মধ্যে ঈমানটা পাইকা যায়, আর ঈমানের মুদ্রা হাতের থেকে টপকায়, পায়ের থেকে টপকায়, নজর থেকে টপকায়, ওই ঈমানদারের চেহারার দিকে তাকাইলে কাফির কালিমা পড়া মুসলমান হয়ে যায়। ও বাবা কেমনে আপনাদেরকে বুঝাইব? গাছে যদি একটা পেঁপে পাকে, ভিতর পাকলে বাইরেও একটা রং দেখা যায়। গাছে যদি একটা আম পাইকা যায়, বাহির থেকে রংটা দেখা মালিক বুঝে পাইকা গেছে। গাছের যদি একটা কলা পাইকা যায়, তো বাহিরের রংটা বোঝা যায় এই পাকটা পাকছে। আল্লাহ পয়গম্বর বলেন একটা ফল পাকলে বাহিরে যেমন রং দেখা যায়, মুমিনের ঈমান যখন পাইকা যায় তখন ওর হাতের থেকে ঈমানের মুদ্রা টপকায়, ওর চোখের থেকে ঈমান টপকায়, ওর পায়ের থেকে ঈমান টপকায়, ওর জবান থেকে ঈমানের মুদ্রা টপকায়, ওর চেহারার দিকে তাকাইলে কাফের কালিমা পড়া মুসলমান হয়ে যায়। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ মাদানী, এই বাবা নবীর বংশধর হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী দিল্লি যাইবেন, দেওবন্দ থেকে ট্রেন ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী চলতেছেন, আরো সামনে বাড়তেছেন, আরো সামনে বাড়তেছেন। মাদানী বসছেন এক সিটে, সামনে যারা সিটে বসছেন মুখামুখি, এর মধ্যে একজন চাঁদের হিন্দু দেখা যায়। হিন্দু যখন মাদানীর দিকে তাকায় একবার চেহারাটা ঘুরাইয়া ফেলায়, আবার যখন পিছনে তাকায় আবার চেহারাটা ঘুরায়। হঠাৎ তাকে টিটি, ট্রেনে যারা টিকিট চেক করে ওদেরকে আমাদের দেশে টিটি বলে, টিটি এদিকে আসো, কি হয়েছে? আমার সিটটা এইখান থেকে পাল্টাইয়া আর এক জায়গায়। বলে কারণটা কি? বলে এই মৌলবীর সামনে আমি বসবো। কারণ কি? মৌলবী কিছু বলছে? ভাই মৌলবী কিচ্ছু বলে নাই, তার সামনে বসা যায় না। টিটি বলল সমস্যাটা কি? বলে স্যার মৌলবীর চেহারার দিকে যখন তাকাই তো আমার মন সাক্ষী দেয় এই মৌলবী ইসলাম সত্য, কোনো সন্দেহ না। যদি আর একটা ঘন্টা মৌলবীর সামনে বসি বাপদাদার ধর্ম টিকবে না,
এই জন্য দিল্লি যাব আর এক বগিতে চইরা হুসাইন আহমদ মাদানির চেহারার দিকে তাকাইয়া যাইতে চাই না, কারণ ওর চেহারা সাক্ষী দেয় ইসলাম ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বাবা, এজন্য সরকারে কায়নাত বলেন ইন্নান নূরা ইদা দাখালা সদরা ইনফাসাহা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দিকে তাকাইলেন, বাচ্চা নবীরে দেখলো। হঠাৎ করে একদিন বাচ্চা আসে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, তোদেরকে একটু প্রশ্ন করতে চাই, বাচ্চাটা কোথায় গেল? একটু দয়া করে আমাকে বুঝাইয়া দাও। সাহাবী বললেন, ওগো পয়গম্বর, বাচ্চাটা বাড়িতে চলে গেছেন, প্রচন্ড অসুস্থ, বিছনা থেকে দাঁড়াইতে পারে না। ওগো নবী আমার, একটু দয়া করবেন। কি দয়া? একটু দয়া করে আপনি একটা কাজ করেন, দেখতে যাবেন নি? পয়গম্বর বললেন, সাহাবীরা, আমি তো ওকে একটু দেখতে যাইতে চাই। নবী যখন রওনা দিলেন, সাহাবীরা পিছনে গেলেন। ইহুদি জিজ্ঞেস করে, মুহাম্মদ রে, কি মতলব লই আমার কাছে আইলা? বলে, তোমার বাচ্চা দেখতে আসছি, সে নাকি অসুস্থ। আল্লাহর পয়গম্বরের কথায় ইহুদির মনটা ভরে যায়। বাচ্চার কাছে নিয়ে বসাইলেন। আল্লাহর নবী বাচ্চার দিকে তাকাইয়া নিজের বরকতি হাতটা মাথার মধ্যে রাখলেন। যখনই মাথার মধ্যে হাতটা লাগায়, সরকারের দোয়ালম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন প্রচন্ড জ্বর। এজন্য নবী দাঁড়াইয়া যায়, বাচ্চার চোখ থেকে পানি কোনা বায়া বায়া পড়ে। বাচ্চা বুঝাইতে যায়, গো সরকার, আপনার বাড়ির মধ্যে একবার গেছিলাম, আপনার দিকে একবার নজর দিয়েছিলাম, তাইতে মোহাম্মত লাগাই আমরা দেখতে আসলেন। আপনার মতো দরদি মানুষ আর বুঝি দুনিয়ায় না। পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবীরা, বাচ্চাটার জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ? বলে, বাচ্চাটা বাঁচবে না, ও কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। বন্ধু আমাকে খবর দিছেন, এজন্য তোদের কাছে ভিত্তি করতে আসছি। বাচ্চাটাকে একটু কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে চাই, চিরদিনের জন্য জান্নাতি যেন হয়ে যায়। ও গার্ডেন সিটি ভাইরা, একটু কানটা লাগাইয়া শুনেন। দুনিয়ায় আপনি যদি আমাকে 1 লাখ টাকা দেন, 1 লাখ টাকা একদিন শেষ হয়। আপনার যদি আমি 1 লাখ দেই, একদিন তার সমাপ্ত হয়, ব্যয় হয়ে যায়। কিন্তু যদি কেউ কাউকে বুঝাইয়া নাজাতের রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা থেকে নামটা কাটাইয়া জান্নাতের রাস্তায় নামটা লেখাইতে পারে, এটা এমন একটা উপকার যে উপকারটা অনন্ত অসীমকাল বাকি থাকে। এটা কোনদিন শেষ হবার নয়। কথা ঠিক না রে? ঠিক। এজন্য মসজিদের ইমাম মসজিদে দাঁড়াইয়া সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, গাঞ্জার বিরুদ্ধে বলে, মদের বিরুদ্ধে বলে। যুবক, তুমি চিন্তা করো, মৌলবী কি দুনিয়ায় আর কোনো ওয়াজ পায় না? হ্যাঁ, মৌলবীর ওয়াজের কোনো অভাব নাই। মৌলবী তো চায় তুমি যেন জান্নাতি হয়ে যাও। পয়গম্বরের দিলের চিন্তা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায়। ওলামায়ে কেরাম তো নবীদের ওয়ারিস, আল্লাহর পয়গম্বর বয়ান করছেন। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের নবীদের ওয়ারিস। নবীদের যেই কাজ, আলেমদের সেই কাজ। যদি কোনো আলেম এই দায়িত্বটা নিষ্ঠার সাথে আদায় করে, আল্লাহর কাছে তার দাম বাইরা যায়। কথা ঠিক না রে? ঠিক। এজন্য পয়গম্বর ডাক দেয়, ও সাহাবীরা, আমার মনটা চায় ওরে একটু কালিমা পড়াইয়া তারপরে যদি মুসলমান বানাইয়া কবরের যাত্রী বানাইতে পারতাম, বাচ্চাটা দিনদার নেককার হইয়া কবরে যাইত, অনন্ত অসীমকালের উপকার হইয়া যাইত। সাহাবীরা বললেন, পয়গম্বর, ওকে আপনি কালিমার দাওয়াত দেন। নবী আবার যাইয়া বসলেন, মাথার মধ্যে হাত রাখলেন। পয়গম্বর ডাক দেয়, এই বালক, তুই একটু কালিমা পড়। বালকটা ডাক দিয়ে বলে, সরকার, এই যে আমার বাবা, আমি
আমি তো কালিমা পড়তে পারবো না, কারণ বাবা তো তা মানবে না। আল্লাহ পয়গম্বর বললেন, এই বাবা তুই কালিমা পড়। এবার বাচ্চা যখন কালিমা পড়ে না, পয়গম্বরের আওয়াজটা আগের চেয়ে মোটা হয়ে যায়। নবী বললেন, এই ভালো তোরে না বললাম কালিমা পড়, সবাইকে তুই আর বাকি নাই। বাচ্চাটা বুঝা ফেলাইছে মদিনার আল আমিন মিথ্যা বলে না। নবীর দিকে তাকাইয়া কালিমা শুরু করে দেয়। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলা শেষ হয়ে যায়, আল্লাহ নবী দাঁড়াইয়া গেলেন, সাহাবীদেরকে সুসংবাদ দিলেন। যখন এই রাসূলুল্লাহ বলা শেষ, বাচ্চাটার জানটা কবজ হয়ে গেছে। ওরে তোরা মদিনার বাজারে যা, কাফনের কাপড়কে ওরে মুসলিম তরিকায় গোসল করা, কবর খনন কর, ওর বাবারে বইলা দে, সে যেন এই দাফন কাপড়ে অংশ না নেয়। তোমরা মদিনার বাজারে একটা খবর লাগাইয়া দাও, মুহাম্মদ কোনদিন তার জানাজা শেষ না করে বাড়ি যাইতে চায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা কে আরব তুझ पे दो आलम की बिना है, कौन में हर जाते भी तारीफ तना है। तू शाहे रसूल खत्म नबुवत का नगीना, उल्फत तेरे तस्कीन जिगर दिल की জ্বালা है। এই কবিতার মধ্যে আব্দুল জলিল কাউকা লম্বা কবিতা পাঠ করলেন। শেষ পর্যন্ত বলতে চাই, ও আল্লাহর পয়গম্বর, আপনার রওজায় যাইয়ে একটু সালাম দিতে চাই, নবীর রওজা দেখতে চায় না এমন মানুষ দুনিয়ায় নাই। কথা ঠিক না বেঠি? আমি আজকের মজমাকে জিজ্ঞেস করতে চাই, নবীর রওজায় কারা কারা যাইতে চান? দুই হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি কি নবীর রওজায় যাইতে মন চায় রে বাবা? কেন নবীর রওজায় যাইবা? আল্লাহ মানওয়ার শেখ কাশ্মীরি লেখে, ও পাকিজা দরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, ও পাকিজা দরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, আরাম গাহে খাকে রসূলে আরবি হে, ऐसा ये बैठे नबी याद रहे बेतायद या जंबिश लंबे यादवी है। পয়গম্বরের রওজার মাটির দাম বলে, তোমার নবীর রওজায় যেখানে শোয়া এই মাটির একটা টুকরা এক পাল্লায় রাখবা, আর জান্নাত জান্নাতুল ফিরদাউস আরেক পাল্লায় রাখবা। দাড়ি পাল্লায় ওজন দিলে রবের কাছে রওজার মাটির দাম বেশি হয়ে যায়। রওজায় নবী ঘুমাইছে, তাই যদি মাটির এত দাম হয়, তো আমগো নবীর ইজ্জত আর সম্মানের দাম কত হলো? আওয়াজ দিয়ে বলেন কত হলো? ওই নবীরে যদি কেউ গালি দেয়, তো মুসলমানের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শুধু কি উলামায়ে কেরামের লাগবে না, আপনাদেরও লাগা দরকার। এজন্য আমি যুবকদেরকে প্রশ্ন করতে চাই, তোমার চোখের সামনে যদি কেউ পয়গম্বরকে গালি দেয়, নবীর ইজ্জতের উপর আঘাত করতে চায়, নবীর চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায়, নবীর ইসলামকে গলা টিপে হত্যা করতে চায়, জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহু আকবার। সাহায্য করার মালিক কে? আরো আওয়াজ দেওয়া হলো কে? আল্লাহ। বলতেছিলাম হযরতে ঈসা ইবনে মারইয়ামের কথা। বাচ্চার দিকে তাকাইয়া আমার কলিজাটা মানে না, আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিলেন, মনটা তো মানে না, কিন্তু এই বাচ্চা নিয়ে একটা সিলাই কেমনে ঢুকবো? কারণটা কি? বলে আমার তো স্বামী নাই। মাতুব্বা তো জিজ্ঞেস করবে, মারিয়াম তোর বাচ্চার বাবা কোথায়? আমি কি জবাব দিব? আসমান থেকে আল্লাহ ডাক দেয়, মারিয়াম বাচ্চা নিয়ে বাড়িতে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাচ্চার ইন্তজাম বাপসারা করছে, ওই আল্লাহ তোমার একদিনের বাচ্চার জবানটা খুলাইয়া তোমার পক্ষে সাক্ষী দিয়া তোমার পবিত্রতা বয়ান করতে পারে। কথা ঠিক না বেঠিক?
মারিয়াম বলে আল্লাহ একদিনের বাচ্চাও কি কথা কয়? আসমান থেকে জবাব, তোমার আল্লাহ সুবহান, সক্ষম আল্লাহ, তোমার আল্লাহ সুবহান, তোমার আল্লাহ সবল, তোমার আল্লাহ সুবহান, তোমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, তোমার আল্লাহ চাইলে একদিনের বাচ্চাও কথা বলতে পারে। কথা ঠিক না বেশি? একদিনের বাচ্চা নিয়ে যখন রাস্তায় দাঁড়াইয়া গেছে, মানুষ জিজ্ঞেস করে মারিয়াম রে, একদিনের বাচ্চা নিয়ে আসলা, বাবার পরিচয় ছাড়া ঢুকতে পারবে না। হযরত মারিয়াম জবাব দেয়, এই দুনিয়ার মানুষের শুইনা নাও, আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবে না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি তো আল্লাহর নামে রোজাদার, যদি প্রশ্ন করতে হয় ছোট্ট বাচ্চাটাকে করো। মানুষ অস্ত হাসি দেয়, একদিনের বাচ্চা কি কথা কয়? জবাব দিলেন হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা ইবনে মারিয়াম। ছোট্ট বাচ্চা জবাব দেয়, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই গ্রামের মানুষেরা রে, খবরদার, বাপ সম্পর্কে যেন তেন মন্তব্য শুনতে চাই না। মা কানা উম্মুকে বাগিয়া, আমার মা কোন চরিত্রহীন না, আমার মায়ের মতো পবিত্র কেউ নাই। আমার মাকে আমার আল্লাহ তার কুদরত দ্বারা আমাকে দুনিয়ায় জন্ম দিয়া কিয়ামত পর্যন্ত নবী বানাইয়া তোমাদের হেদায়েতের জন্য রিসালাতের কাতারে নাম লেখাইয়া পবিত্র বানাইয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন বাবা? আল্লাহ যদি কারো পক্ষে নয়, আল্লাহ যদি কারো পক্ষ নয়, তাহলে বাপ সারা সন্তানকে নবী বানায়। কথা ঠিক না বেটি? আর আল্লাহ যদি কারো পক্ষ ছেড়ে দেয়, তাহলে রাষ্ট্রপ্রধান বেইজ্জতি হইয়া বিতাড়িত হয়। কথা ঠিক না বেটি? এজন্য রাজি করে কাকে? আরো জোরে বলেন কাকে? বন্ধু যার দুনিয়া তার, বন্ধু যার দুনিয়া তার। একজনকে আপন করবেন, দুনিয়া আপনার আপন। একজন যদি পর হয়ে যায়, দুনিয়া আপনার পর হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এই যে মারিয়াম আলাইহিস সালামের সন্তানের জন্ম হলো, আপনারা বুঝে থাকলে বলেন, উনার কি কোনো হাসপাতাল যাওয়ান লাগলো? কথা কয় না, যাওয়ান লাগলো? ডাক্তারের কাছে যাওয়ান লাগলো? কি বলেন, লাগলো? এ কারণে কি উনি ল্যাংড়া হইলেন, লুলা হইলেন, অন্ধ হইলেন, বোবা হইলেন, অটিজম হইলেন? কিচ্ছু হয় নাই। এত সুন্দর জন্ম সবার ভাগ্যে জুটে না। এজন্য হযরতে মারিয়ামের সন্তান ঈসা ডাক দেয়, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা। ও বন্ধু আমার, জন্ম দিলেন সুন্দর, কারো সাহায্য লাগলো না। এবার আপনার কাছে দুইটা জায়গার সৌন্দর্য চাই। বলো ঈসা কোন জায়গার সৌন্দর্য চাও? বলে এক নম্বর তোমার কাছে বলি দে আল্লাহ, আমার মরণটা সুন্দর চাই, যেন আমার হাসরটা সুন্দর হয়ে যায়। মরণ যার সুন্দর হয়, কবর তার জান্নাতের বাগান হয়। মরণ যার সুন্দর হয়, কবরটা জান্নাতের বাগান হয়। মরণ যার ঈমানের হয়, পলসিরাত চওড়া হয়ে যায়। আমল নামা ডান হাতে পায়, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এজন্য ঈসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আপনি আমার জন্ম সুন্দর দিয়েছেন, তো এবার আমি মরণ নিরাপত্তার চাই, যেন আমার হাসর নিরাপত্তার হয়। এই ঘটনা যেদিন ঘটছে, আপনারা কি বলেন, ওই দিন কি আমাদের নবীর জন্ম হয়েছে? কথা কথা, ওই দিন কি আমাদের নবীর জন্ম হয়েছে? সেই দিন আমাদের নবীর জন্ম হয় নাই। ওই দিন এই ঘটনা ঘটলো। ঘটনাটা কেন সেই দিন ঘটলো? এই ঘটনাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই ঘটনাটাকে কোরআনে কারিমের মধ্যে জায়গা দিয়া আল্লাহ নিজের কথা বানাইয়া তারপরে কালামে পাকের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, অবসর আপনার উম্মতদেরকে একটু বলে দেন,
তারা যেন আমার কাছে মরণের নিরাপত্তা চায়, যেন হাসরটা সুন্দর হইয়া যায়। তারাও যেন মরণের নিরাপত্তা চায়, হাসরের নিরাপত্তা চায়। কারণ মরণ যার ভালো, কবর তার ভালো, কবর যার ভালো, হাসর তার ভালো। আমি যদি এরকম একজন বুড়া মানুষের জিজ্ঞেস করি, হাজী সাহেব আপনার শেষ জীবনের আশা নাকি, তো অকপটে বলে দিবে, হুজুর আমার মরণটা যেন ঈমানের হয়। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? ঈমানের মরণ মুসলমানের কাম না। তো মরণ যদি ঈমানের করতে চাই, দুনিয়ায় কিছু কাজ দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে আল্লাহর রাসূল শুনাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কর্ম যেমন মরণ তেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম ভালো তো মরণ ভালো, মরণ ভালো তো হাসর ভালো। কর্ম ভালো তো মরণ ভালো, মরণ ভালো তো হাসর ভালো। এজন্য পয়গম্বর বলেন, কামা তাইশুনা তামুতুন, তো কর্ম যেমন মরণ তেমন, ওয়া কামা তামুতুনা তুবাতুন, তোমার মরণ যেমন হাসর তেমন। কর্ম যদি ভালো হয় মরণটা ভালো হয়, কর্মে যদি ভেজাল হয় মরণ কোনোদিন ভালো হয় না। জীবন ভর আপনি আর একজনের জমি জালদলি করলেন, এটা আপনার ব্যবসা। তা আপনি কি মনে করেন কালিমা পড়ে মরবেন? এক জমি 4 বার বেচলেন, আপনার কি মনে হয় মসজিদে দান করলে আপনি কালিমা পড়ে মরবেন? কি বলেন, পারবেন? আর একজনকে ঠকাইলে মরণ সুন্দর হয় না। আর একজনের জমিটা নিজের নামে রেকর্ড করাইয়া দিলেন, ও বাবা মরণ কিন্তু সুন্দর হইব না। হারাম ব্যবসা করলাম, মরণ সুন্দর নাই। সূত্রপুর তখন আমি থাকি, 1 কেজি গরুর গোশত কিনতে গেছি। আমি বললাম গোশত তো দিলা, আমি কিন্তু মাপবো ওই দোকানে যাই। তখন আমি বেতন পাই 2200 টাকা, গোশত মাপতে হবো না? ও মা, মাইপা দেখে 100 গ্রাম 70-80 গ্রাম কম। আমি বললাম তোমার না, করলাম মাপু, বুঝবে একটা বডি ভাগ দিয়ে নিচে পড়ে গেছে। আমি বললাম তোমার একটা বডি তো আমার প্যাকেটে এলো না, তো বললো কেমন? ও ভাই 1 কেজিতে 100 গ্রাম কম দিলাম, মরণ ভালো হইব না। পচা মাল ঢুকাইয়া দিলাম, মরণ ভালো হইব না। 2 নম্বর মালে 1 নম্বর সিগনেচার লাগাইলাম, মরণ ভালো হবে না। মদের ব্যবসা করলা, রাতারাতি কোটিপতি হইবা। ও যুবক, তোর পায়ের মধ্যে হাত রাখলাম। মদ খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম, মদ যারা বেচে ওই দোকানের ঠিকানা বইলে দেওয়া হারাম। যুবক বন্ধু, অপরাধ করিস না, মরণ ভালো হইব না। চাঁদাবাজি করো না, মরণ ভালো হয় না। চাঁদাবাজের মরণ ভালো হয় না। কন্টাকে খুন কইর না যুবক, আর একজন কন্টাকে তোরে খুন করে বলাইব। কথা ঠিক না বেঠিক? কর্ম যেমন মরণ তেমন। তুমি কন্টাক্ট করে 5 জনকে খুন করবা, 6 নম্বরে আর একজন কন্টাক্ট করে তোমারে খুন করাইবে। তওবা করার সুযোগ পাবা না। কথা ঠিক না বেঠিক? ও যুবক বাবা, আর একজনের চাঁদাবাজি, এটা নেতার খুন তুমি মাথায় নিও না। নেতার কথায় মানুষ খুন করিস না রে বাবা। তোর নেতা তোর কবরে যাবে না। কত কর্মী বিজেপি ঘুমায়, তার সাথে তার নেতা কি কোনোদিন কবরে গেছে রে? তোর নেতার জন্য এত কেন কাঁদে যে তুমি আর একজনকে খুন করো? আর একজনের বাড়িতে নেতার কথা বলবে, ন্যায় না অন্যায় দেখার খবর নাই। নেতাই কইছে আগুন লাগা, তুমিও আগুন লাগাইয়া দিলা। আর গাউলা জিজ্ঞেস করবে তোর কয়টা প্রেম কইয়া ছিল, ওই দিন কিন্তু জবাব দিতে পারবা না। এজন্য পয়গম্বর বলেন, কর্ম যেমন মরণ তেমন। আমি তখন জামিয়া রহমানিয়ায় পড়ি, 1998 সাল সম্ভবত। ফিরোজ শাহী নামে বিক্রমপুরের একজন গায়ক আছে, কেউ নাম শুনছেন? ওই লোকটা গান গাইতো, 1 সেকেন্ডের নাই ভরসা, ফুরাই যাবে রং তামাশা। পত্রিকার রিপোর্ট বলতেছে, প্যান্ডেলের লোক বলতেছে স্যার গানটা আবার গান। সাথে সাথে আবার উনি দাঁড়িয়ে গেছে।
যখন গান গাইতেছে, এক সেকেন্ডের নাই বড় সাপ, ওই যে হা করছে পত্রিকায় ওইভাবে ছবি এসেছে, জবানটা বন্ধ করতে পারে না। জীবনভর গান গাইবা তো গান গাইতে গাইতে মরণ, জীবনভর হারাম খাইবা, হারাম খাইতে খাইতে মরণ, জীবনভর ঘুষ খাইবা, ঘুষ খাইতে খাইতে মরণ, জীবনভর পরের মাল লুণ্ঠন করবা, লুণ্ঠন করতে করতে মরণ, আবার জীবনভর বন্ধুরে ডাকবা, সেজদায় যাইয়া তোমার মরণ, আল্লাহ ডাকতে ডাকতে মরণ। ও বাবা, এটা কোনো আল্লাহ রাব্বুল আলামিন নিজাম। রাসূল বলেন তোর কর্ম যেমন মরণ তেমন। আমার মুসল্লি এখানে বসে আছে, আমি শুক্রবার আসর থেকে মাগরিব খিলগাঁও ঈদগাহ মসজিদের জুমা পড়াই, আসর থেকে মাগরিব তাফসীর করি, তাফসীরটা করে নিচে নামছি এশার নামাজ পড়তে, যে নামাজ পড়া মোহাম্মদপুর আসবো, দেখি সামনের কাতারে ভিড়, মসজিদের নিচতলায় মুসল্লি দাঁড়ায় 32 কাতার। কয় কাতার? কমপক্ষে 5000 মুসল্লি শুক্রবার জন্য, কম হইল 5000। সামনে ভিড়, আমি কি হয়েছে যাই না তো 32 কাতার যাইতে সময় লাগবো না, যাই দেখে একটা লোক করে বসে, আমি গেলাম এই বুড়া মানুষটা এখানে বলে গেছে, হুজুর লোকটা মনে হয় মরে গেছে, বুকে হাত দিলাম, নাকের কাছে কান লাগাইলাম, আসলে লোকটা নাই। আমার অত্যন্ত মহব্বতের একজন ডাক্তার, ডাক্তার জিয়াউল করিম, খিদমা হাসপাতালে ডাক্তার, তবলিগের সাথে জড়িত। ওনারে ফোন দিলাম, জিয়া ভাই মনে হয় একটা মুসলিম মরে গেছে, আপনি আসেন না, আমি যদি দূরে আপনি একটা খিদমায় পাঠায়, সত্যি লোকটা মারা গেছে। তো আমি আর এক মুসলিম জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এখানে মরলো কেমনি, বাসা কোথায়, বাড়ি কোথায়? জবাবে বলতেছে, হুজুর ওর বাসা হলো খিলগাঁও তালতলা মার্কেট, পরিবারের সাথে বনিবনাত নাই, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল বিভিন্ন বিষয় নিয়ে এখন নামাজ রোজা অনেক পরিবার পছন্দ করে না, কথা ঠিক না বেটি? মোল্লা এবার চাও, দাঁড়িয়ে রাখবার চাও, বুড়ো এবার চাও, এরকম বক্তব্য। মা বোনদেরকে বলবো এটা বলবেন না, তাহলে খারাপ। তো উনি পরিবার সাইরা আমাদের মসজিদের মেজ ভাড়া নিছে, এই মেজ 6 তলা, এখানে অনেক মানুষ থাকে। বলে হুজুর যতদিন এই মেসে আসছে সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আপনি তো শুক্রবার ছাড়া থাকেন না, উনি আগের কাতারে নামাজ পড়ছে। হুজুর আজকেও এশার নামাজ আগের কাতারে পড়ার জন্য ওই দেখেন জায়নামাজ বিশেষ, জায়নামাজটা বিছাইয়া 32 কাতার হাইটা ওযু করতে গেছে, ওযু করতে যাইয়া আবার 32 কাতারে 27 কাতার হাইটে আইছে, 5 কাতার হইলেই জায়নামাজে যেতে হবে। বলে হুজুর এখানে দেখলাম একটু দাঁড়াইয়া গেল, কিছুক্ষণ পর বসে পড়লো, বসার পরে শুয়ে পড়লো, আমার হাতটা দিয়া দাড়ির মধ্যে একটু নাড়া দিয়া দেখলাম এখনো ওযুর পানি শুকায় না। আল্লাহ বুঝে ডাক দিয়ে বলে, বান্দা আমারে পাওয়ার জন্য ঘর বাড়ি চাইলা, আমার বাড়ি আসলা, 5 ওয়াক্ত নামাজ অভ্যাস বানাইলা, তোর মরণটা পদ্মার চরে হবে না, তোর মরণটা আরিয়াল বিলের মধ্যে হবে না, তোর মরণের জন্য সর্ব উৎকৃষ্ট জায়গা আমার ঘর, এইটাকে নির্বাচন করলাম, কিন্তু নাপাক অবস্থায় তোরে নিব না, একটু চইলা যা, ওযু কইরা আয়। ওযু করতে 32 কাতার গেলে আবার 27 কাতার আসলেন, মাত্র 5 কাতার বাকি। আসমান ওয়ালার ডাক দিয়া বলে, আজরাইল আমার বান্দা পবিত্র হয়ে গেছে, মানুষের সামনে জানটা কবর করে আন, ওরে বুঝাইয়া দে কর্ম যেমন মরণ তেমন। পৃথিবীতে এরকম হাজার প্রমাণ আছে, সেজদায় যাইয়া মারা যায়, তাহাজ্জুদ করতে করতে মারা যায়, আল্লাহরে ডাকতে ডাকতে মারা যায়, আবার এমন প্রমাণও আছে টিভি দেখতে দেখতে মারা যায়, গান গাইতে গাইতে মারা যায়, হারাম কাজ করতে করতে মারা যায়, নাটক করতে করতে মারা যায়, সিনেমা করতে করতে মারা যায়, আছে না নাই? এজন্য পয়গম্বর বলেছেন, কর্ম যেমন মরণ তেমন। তোর কর্ম ভালো তো মরণ ভালো, মরণ ভালো তো হাসর ভালো। এজন্য পয়গম্বর বলেন, উম্মত রে, যদি তোর
মরণ সুন্দর করতে চাও, তোমার জেনারেশনকে সুন্দর করে বানাও, কারণ যার জেনারেশন সুন্দর হয় তার মরণটা কিন্তু সুন্দর হয়। জেনারেশন সুন্দর, মরণ সুন্দর, ঠিক না বেটি? জেনারেশন সুন্দর তো মরণ সুন্দর। এখন তো এমন জেনারেশন বানাইলেন ও আলহামদুলিল্লাহ সূরাই পড়তে পারে না। আছে না? আমাদের এই মহল্লার একজন মুসলিম ঘরের সন্তান মারা গেছে। মাঝে মাঝে আমার লাগে দেখা, আমার ছেলেটারে পাঠাইলাম যে ওনারে একটু গোসল করাই আমার কাছ থেকে নিয়ে আসে। সে যাইতেছে অ্যাম্বুলেন্সে চইরা মরা মানুষ সামনে সিগারেট খেতেছে। কি শিক্ষা! আবার গর্বের সাথে বলে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলেটা ব্যারিস্টার, আমার ছেলে খুব ভালো। তো মরা মানুষের সামনে দোয়া করবো তো দূরের কথা, হেবিরি খেতেছে। আর কে কিরকম সেই ভাব দেখাইতেছে, আমি অমুক জায়গার ইঞ্জিনিয়ার, আমি অমুক জায়গা। আর মরা ব্যক্তির লেগে কালিমা বলে যদি দোয়া করবে, এই বুঝটা তার মধ্যে নাই। এইরকম ইঞ্জিনিয়ার দ্বারা, এইরকম ডাক্তার দ্বারা কবরে তোমার 5 পয়সার উপকার নাই। কথা ঠিক না বেটি? এজন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা, ও আমার আল্লাহ আপনি আমার সন্তান ইসমাইলকে একটু কবুল করে নেন। বলে কেন? বলে আমার মরণের পরে যেন আমার কবরের মধ্যে সওয়াবের একটা রাস্তা হয়ে যায়। ও পর্দার মায়েরা, সন্তানকে তো কালিমা পড়াইতে চাও না, নামাজ পড়াইতে চাও না, কোরআন পড়াইতে চাও না, ওয়াজটা মনে রাখো তোমার জন্য ভালো হবে। ইব্রাহিম নবী কিছুক্ষণ পর দোয়া করে, আল্লাহ না না, আমাকে একা কবুল করেন না, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আমার পরবর্তী প্রজন্মকে আপনি কবুল করে নেন, যেই প্রজন্মের কারণে আমি ইব্রাহিম কবরে সওয়াব পাবো। আসমান থেকে জবাব আসলো, ইব্রাহিম তোমার দোয়াটা কবুল হয়ে গেছে, তোমার কোনো চিন্তা নাই। ওই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কারো একটা সন্তান যদি নেককার হয়, ওই বাবা কবরে বয়ে বয়ে বাহাদুরি করতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার দোয়াটা কেমনে কবুল করলাম বুঝবানি। এই যে তাকায় দেখো, কি দেখবা? তোমার সন্তান কি হযরতে ইসমাইল, তারেও নবী বানাইলাম। তোমার আরেক ঘরের সন্তান ইসহাক, তারেও নবী বানাইলাম। ইসহাকের ছেলে ইয়াকুব, তারেও নবী বানাইলাম। তার ছেলে ইউসুফ, তাকেও নবী বানাইলাম। এই বংশের বনি ইসরাইল থেকে 1 লাখের কাছাকাছি নবী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবীকে বানাইয়া আল্লাহ বুঝাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এটা তোমার জেনারেশন। এজন্যই তো আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। ও বন্ধু আমার, আমাদের উপর একটু দয়া করে রহম করেন, যেমন ইব্রাহিমের উপরে আপনি রহম করছেন। ও বাবা, জেনারেশনকে আল্লাহর কাছ থেকে দোয়া করে পাস করাইতে হয়, তাহলে কবরে বৈশা বৈশা সওয়াব পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? এজন্য পয়গম্বর আরবি বলেন, তোমার জেনারেশন যদি সুন্দর করতে চাও, তাহলে জন্মের পরে মিশন শুরু করো। জন্মের পরেই বাচ্চা নিয়ে ভাবো। কি ভাববেন? 4টা কথা নবী বলছে। বলেন কয়টা কথা? বলেন কয়টা? 4টা কথা বলছেন। 1 নম্বর, যখন সন্তান জন্ম নেবে তখন তুমি তোমার সন্তানটার জন্য ডান কানে আজান লাগাইয়া দাও। ডান কানে আজান, বাম কানে ইকামত। প্রশ্ন করবেন, হুজুর জন্মের পরে ডান কানে আজান দিলে কি হয়, বাম কানে ইকামত দিলে কি হয়? হযরতের তাফসীরে হাসানের মধ্যে হাসান বসরি লিখছেন, যেই বাচ্চা জন্মের পরে ডান কানে আযান হয়, বাম কানে ইকামত হয়, আর কলবের মধ্যে আল্লাহ ঈমানের সিলমোহর মারে। কিসের সিলমোহর মারে? আপনারা মুক্তিযোদ্ধার সিল দেখছেন, জানের শীষের সিল দেখছেন, কত কিছু সিল দেখলেন। যখন কোনো মানুষ এইভাবে কালিমা আযান তার কানের মধ্যে যায়, কলবের মধ্যে ঈমানের মোহর লাগে। এখন তো বাপে আযান জানে না, তো সে আযান দেবে কেমনে? এক ইমাম কয়জনের কানে আযান দিবে? এক ইমাম কয়জনের কানে আযান দিবে? আমার একটা আত্মীয় জন্ম নিয়েছে খিদমা হাসপাতাল,
আমার বউ বলতেছে জলদি মোহাম্মদের পাঠাও আমার ছেলের কাছে। কারণ কি, আজান দেওয়ার লোক নেই। কি বুঝলেন? অথচ শরীয়ত বলছে পুরুষ আজান শিখবে না, মহিলা আজান শিখবে। কি আজান শিখবে? মহিলা। বলে কারণটা কি? মহিলাকে যে গার্ডেন সিটি মসজিদে নামাজ পড়ে আজান দিব তার জন্য না। বলে কেন? বলে এই জন্য আজান দিবে যাতে করে দাদি নানি বাচ্চা জন্ম নিলে কানের মধ্যে আজান দিয়া কলমের মধ্যে ইমানের মোহর লাগাইতে হয়। এই জেনারেশন নিয়ে ফিকির করতে হয়, তাহলে তোমার কলব সুন্দর হয়, জেনারেশন সুন্দর হয়। কবরে ঘুমায়া ঘুমায়া বাহাদুরি করা যায়, ওটা আসল জায়গা বাবা। মরণ কিন্তু শেষ না, মরণ থেকে মানুষের জীবনের শুরু হয়। কথা ঠিক না বেশি? ও যুবক বন্ধু বাবা, আল্লাহর পয়গম্বর বয়ান করছে 2 নম্বর নবীর সুন্নাত, বাচ্চা যখন জন্ম নিবে সুন্দর একটা নাম রাখবে। নামটা কেমন? নায়িকার নামে না, নায়িকার নামে না, নায়কের নামে না, টিভি দেখা না, সিরিজ পড়া না, নাম রাখবা রসুলের কোরআন হাদিস মতো। কথা ঠিক না ঠিক? অন্তটা মোবাইলের টিপ দিয়া 10-20টা নাম লয়ে আগে হুজুর এখান থেকে একটা নাম ঠিক করে দেন। আমার বিবি এইটা পছন্দ করছে। বিবির পছন্দ না আল্লাহ কি পছন্দ করে তাই দেখতে হবে। আল্লাহ রসুল বলেন হাদিসে আসছে আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর নাম। আর তোমার কাছে তো ওটা মডার্ন মনে হবে। যুবক বন্ধু বাবা, এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ বুজুর্গের নাম তার হাসান বসরি। নাম শুনছেন না শুনেন নাই? হাসান বসরি যেদিন জন্ম নেয় বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া হযরতে ওমরের দরবারে চলে আসছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রে, বাচ্চার একটু নামটা রাইখা দেন, তাহনিক করাইয়া দেন, আপনার মুখের থুতু দিয়া আমার বাচ্চার খানাটা একটু শুরু করাইয়া দেন। বলে কারণটা কি? বলে বাচ্চার মুখটা যেন বরকত বলা হয়। হযরতে হাসান বসরি বাবা কোলের মধ্যে নিলেন। ওমর তার দিকে তাকায় দেখে বাচ্চাটা দেখতে সুন্দর, এজন্য ডাক দিয়ে বলে সাম্মুহু হাসানান, ওর নামটা হাসান রাখো, ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, কারণ ওর চেহারাটা সুন্দর। এই হাসান বসরি বাবা শুধুমাত্র চেহারা সুন্দর, এজন্য নামটা হাসান রাখলাম না। আমার নবীর নাতির নাম হাসান, তোর বাচ্চার নাম রাখলাম হাসান। নবী যদি হাউজে কাউসারে হাসান কইলা ডাক দেয়, আল্লাহর পয়গম্বরের কাতারে যদি তোর বাচ্চা দাঁড়াইয়া যায়, তোর বাচ্চাকে নবী ফিরাইয়া দিবে না। কথা ঠিক না দেখি? এই যুবক বন্ধু বৃদ্ধ বাবা, 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন বাচ্চা যখন 7 দিন বয়স হয়ে যায়, কয়দিন? 7 দিন বয়স হয়, আকিকা লাগাইয়া দাও। আকিকা যেই বাচ্চার আকিকার সময় মতো হয়, বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে দেয়। যেই বাচ্চার আকিকার সময় মতো হয়, বালা মুসিবত থেকে মালিক দূর করে দেয়। এখন কোন 1 লাখ টাকা খরচ কইরা জন্মদিন পালন কইরা ফেসবুকে ছবি দেয়, কিন্তু বাচ্চার আকিকার সময় মতো করার খবর বান্ধার নাই। এমন বাবা মাও দুনিয়ায় আছে না? আমাদের এই মহল্লার কথা একজন আমাকে ফোন করছে, হুজুর বাচ্চাটা এনওসিতে আছে, বড় অসুবিধা। আমি বললাম সদকা করে দাও, সদকা করে দাও, একটা খাসি জবাই করে দাও, আকিকা লাগায়া দাও। 2 দিন পরে ফোন দেয়, হুজুর বাচ্চাটা সুস্থ হইয়া বাড়ি আইছে। আল্লাহর বড় শুকরিয়া। আল্লাহু আকবার। যুবক বন্ধু বৃদ্ধ বাবা, নবীর তরিকা মানলাম হইব। আল্লাহর পয়গম্বর বয়ান করছে তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয়, বলেন কয় বছর? 7 বছরে কেউ নাই এখানে? একজন নাই? কি আছে? তোমার কত? 7? আসো। 10 বছরে কেউ নাই? 10-এর কেউ নাই? কে আছে? 10? ওর বয়স 7, তোমার 10। একটু বিদা পড়ছে বড়, ওর বয়স হচ্ছে কত? 7। বুঝছেন তো? কয় বছর? কথা কানা কয় বছর? রসুল বলেন যখন 7 বছর বয়স হইব, মুরু আওলাদাকুম বিসসালাহ আহুম বিসাবঈ সিনিন, বয়স যখন 7 হয় তখন তারে নামাজের হুকুম দিলা। মুহাম্মদুর রাসূল বললেন কয় বছর? অন্ত ছোট্ট বাচ্চা মসজিদে গেলে মোতাওয়াল্লির মাথা গরম হয়ে যাবে, কমিটির মাথা গরম। হ্যাঁ
চাও মজে লয়েছে ও যদি মসজিদে না চিনে তো পরবর্তী তুমি মরলে মসজিদটা ভরবো কেনা? কথা ঠিক না ঠিক? মসজিদের 2 লাখ টাকা দিয়ে মনে করে মসজিদে ফিরলেস ওরে আনতে হবে। ওর কাতারের জায়গা কোথায়, বসবে কোথায়, থাকবে কোথায়, এটা তো ইমাম বলে দিবে। ওর মতো বাচ্চা মসজিদে নিয়ে বলতে হবে হুজুর এটা আমার ছেলে, ওরে বুঝাইতে হবে হুজুর বাবা এটা মসজিদ, দুষ্টমি করো না, ঘরে দুষ্টমি করা যায়, এখানে করা যায় না। এই 7 থেকে নামাজের হুকুম দিতে কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নামাজের পরিচয়টা করাইবেন, ও যদি নামাজ পড়তে চায় 7 বছরের নামাজ শিখতে লাগবে না? কথা বলে লাগবো না? না আপনার বলা তো ইংলিশ মিডিয়ামের বই মাথায় লইয়া চলতেই পারে না, এত ওজন। কথা ঠিক না ঠিক? ইংলিশ মিডিয়ামের বিপক্ষে বলি নাই, ভালো করে বুঝতে হবে। ইংলিশ মিডিয়ামের স্যার রাখবো বেতন 7,000, আর মাদ্রাসার হুজুর রাখবো 300 টাকা কোনো মসজিদ পাবনি। কোরআনের মহব্বতটা কোন জায়গায়? যেই কোরআন সহি করে না পড়লে নামাজ জায়েজ হয় না, সেই কোরআন মুসলমানদের কাছে দুর্বল। আর যে ইংলিশ পড়লে একটা ভালো চাকরি পাইব, 60 বছর জীবন আরামে থাকবে, এটার খুব দাম। আফসোস আফসোস আফসোস। কোরআন আগে শিখাও। আমার ছেলেরা জিজ্ঞেস করে ও 1 ঘন্টা ইংলিশে বক্তৃতা দিব, এর মধ্যে কোনো ভুল হইব না। এখন শিখছে, কারণ যখন দরকার তখন। আগে তো হাফেজ বানাও, আলেম বানাও, তোমার ছেলেও দামি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? 7 বছরে যদি নামাজের হুকুম দিতে হয়, নামাজ শিক্ষা দিতে হইব না? কয় যে হুজুর ঘরে ঘরে মাদ্রাসা, কোনায় কোনে মাদ্রাসা, বাড়ায় বাড়ায় মাদ্রাসা, এত মাদ্রাসা, এত ওয়াজ, তারপরে তো তুমি নামাজ হইল না। এখনো তো পর্দা চাললো না। কথা ঠিক না ঠিক? এখনো তো হারাম ছাড়ো না। মসজিদে 1 নম্বর কাতারে নামাজ পড়ে, আবার সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, আমার চোখে দেখা। কথা ঠিক না ঠিক? খুব ভালো করে দরদ নিয়ে বলতেছি, কষ্ট হয় না। এই 7 বছরের বাচ্চার বয়স যখন 5, ও যখন বাবা বলতে পারে তখন শিখাইবেন আলিফ, যখন এ শিখাইবেন তখন শিখাইবেন বা। কোরআন আগে, পাশ্চাত্য শিক্ষা পড়ে। কথা ঠিক না ঠিক? এখন তো আলহামদুলিল্লাহ 3 বছর পড়লে সে 4-এ যায় ভর্তি হতে পারে। কথা ঠিক না ঠিক? তো 3 বছর পইরা 1 পড়লো, 2 পড়লো, 3 পড়লো, 4-এও ভর্তি হতে। আমাদের কিছু ওই মহিলা গার্জিয়ান, আমাদের মহিলা একটা শাখা আছে না, এখানে ধরেন 73-74 জন ছাত্রী আছে। এরা কয় আরে কোরআন শরীফ থাক, ওই ইংলিশটা ভালো করে পড়া। গার্জিয়ান তো বুঝে না, অর্থ কোরআন পড়া দরকার, ইংলিশ তো কবরে আল্লাহ জিগাইবো না। কথা ঠিক না ঠিক? ঘুমাইয়া মানুষ ওরে কোরআন ইংলিশ কেলাই জিগাইবে? ওরে জিগাইবো ফিরিস্তারা তোমার রবকে, তোমার রসুলকে, তোমার দ্বীনকে। এটা যদি এই ছোট্ট বয়সে শিখান, তোর কলিজা থেকে কোনদিন ইসলাম যাবে না। কথা ঠিক না? আমি বলি না স্কুলে পড়াইয়েন না, আমি বলি না কলেজে পড়াইয়েন না, বলি না ভার্সিটিতে পড়াইয়েন না, তাও পড়াইবেন, কিন্তু ফাউন্ডেশনে আর কলিজার মধ্যে ইসলামের মহব্বত ঢুকাই দিতে হবে। কথা ঠিক না? মামুন সাহেব কি অধ্যাপক না, কলেজে পড়েছে? কবে হয়েছে? আগে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। মামুন সাহেবদের বংশে 300-র বেশি হাফেজ আর আলেম আছে। এমনি না সরকারে দোয়ালের আশে এমনি হওয়া যায় না। রাসূল বয়ান করেন বাচ্চার বয়স যখন 10 হবে, বলেন কত? এই যে 10, এই ডাইনেরটাও 10, বামেরটাও 10, একটা লম্বা একটা দুসড়। রাসূল বলেন যখন 10 হইব, অযরিবুহুম বিআশরি সিনিন, 10 বছর বয়সে মাইরা মাইরা নামাজি বানাবে। কে বলছেন? নবী। মাইরা নামাজি বানাবা। আপনাদেরকে বলে দেই, একটা ব্যাট কিনা ছাদের কোনায় টানাবেন। ওর মতো বাচ্চা যদি নামাজ না পড়ে এসে ঘুমায়, আপনি যদি ঘরে এসে বলেন এই ছেলে নামাজ পড়ছস? না বাবা পড়ি নাই। আগে নামাজ পড়, তারপরে বার্গার দিতেছে। তো ও যদি 1 সপ্তাহ কোনো বাবা ঘুম থেকে উঠাইয়া ওরে নামাজ পড়ায়, ও 2য় সপ্তাহে নামাজ ছাড়া ঘুমাইতে পারবো? আপনি তো জিজ্ঞাসা কোচিং হয়েছে, সারে আসছিল, পড়া কমপ্লিট? হ্যাঁ বাবা কমপ্লিট, নামাজ কমপ্লিট, এটা জিজ্ঞাসার সময় দরকার নাই। কবরে যায় দেন কেমন লাগে? আপনি তো মনে করেন মৌলবীরা বলো, কিচ্ছু বুঝেন না, কবরে যাওয়ার পরে বুঝবেন। বুঝে না বুঝেন? কোরআন বলে, কোরআন
এই সমস্ত যাদের বাবা মা অসচেতন, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব হবে ছেলে তোমার জাহান্নাম। বলে কেন জাহান্নাম? তুমি তো নামাজ রোজা করো না। বলে আল্লাহ আমার বাবা মা তো শিখায়নি, আমার বাবা মা কি করে নাই, শিখায় নাই। কেন ডাকো? তো বাবা মারে জিগায় কিরে শিখায় না কেন? ওই শিখাই নেই, বোঝেন না কিনলে না, ওই সময় নেই, সময় পাই নেই না। সকালে কোচিং, বিকালে কোচিং, কোরআন শরীফ পড়ার লেগে আসরে পড়ে 10 মিনিট সময়, সব সাবজেক্ট ঠিক, আর যেইটাই জান্নাতে নেবে সেটা ঠিক, ঠিক না বেটি? এটা করেন না, খুব মহব্বতে কইতেছে, করেন না, কোনো মা বোন করেন না। আগে কোরআন শিখান, তারপরে কি হবে আল্লাহর ব্যবস্থা করবে। রিজিকে যদি ডাইল ভাত থাকে আল্লাহ খাওয়াই দিবে। আমার এই মাদ্রাসা বাবরচির কাম করতে আইছে, বিএ পাস, তখন 6000 বেতন। কয় হাজার? কথা কয় না, তখন কয় হাজার? 6000 বেতন, বাবরচির কাম করতে আইছে। হুজুর আমি থাকুক আলাদা জায়গা দেন। আমি ধরে নিয়ে তুমি বিএ পাস মানুষ 2 দিন পাকায় যাবে না। কয় না হুজুর আমার কোনো কর্ম না, কোন হুজুর দুনিয়ায় বেকার নাই। কথা ঠিক না বেঠিক? যায় দেখেন, খবর দেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কপালের ডাইল ভাত থাকলে আল্লাহ খাওয়াইবো, রিজিক থাকলে আল্লাহ খাওয়াইবো। আপনি খাওয়ার চিন্তা করেন না, চলার চিন্তা করেন না, ও তো মালিকের রিজিক দিয়েই বানাইছে। পয়গম্বর বয়ান করেন বাচ্চার বয়স যখন 10 হইয়া যায় ওকে মাইরা মাইরা নামাজি বানাইবা। বাচ্চা বলবে ঈদের সময় সুন্দর একটা কাপড় চাই, তুমি বলবা আমি তোমার কাছে নামাজ চাই। বাচ্চা বলবে সুন্দর একটা কাপড় চাই, তুমি বলবা আমি কিন্তু জুম্মার নামাজ চাই। ও বাবা, যখন তোমার ছেলে নামাজি হয়ে যাবে কবরে সওয়াব যাবে না যাবে না? সব মানুষের আলেম হওয়া ফরজ না, সব মানুষ টাইটেল পাস করবে না, দাওরা মুফতি হবে না, এটা ফরজ না। কিন্তু কলমা কালিমা পড়া, কোরআন সহি করে পড়া এবং নামাজ রোজা শিখা, এইটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কথা ঠিক না বেঠিক? এই ফরজ যদি তুমি আদায় করো রে বাবা, আদালতে কিবরিয়াতে মাপ পাইবা। যদি আদায় না করো, ছেলেরে শিখানো হুজুরের খরচ না, বাবা মার খরচ। আল্লাহ জিজ্ঞাসা করে এর শিখাও না কেন? আল্লাহ অনেক কাম ছিল তো খাবো। ছেলে বলে আল্লাহ আমার যে ব্রেন দিছিল, এই ব্রেন দ্বারা আমি ব্যারিস্টার হয়েছি, এই ব্রেন দ্বারা আমি বিসিএস ক্যাডার হয়েছি, এই ব্রেন দ্বারা ম্যাজিস্ট্রেট হয়েছি, এই ব্রেন দ্বারা মন্ত্রী হয়েছি, এই ব্রেন দ্বারা আমি দুনিয়ায় বহু ইসলামের আবার পেশাব তো কি পেশাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞেস করবে কি রে ঘটনা কি? পেশাব করে সরকার নবী বলেন ওই বাচ্চারা কি করবা? আল্লাহ আমার ব্রেন দ্বারা যদি আমি এত কিছু পারি, তো আমার বাপ মা যদি আমারে নামাজ শিখাইতো আমি তো নামাজি হইতাম, আমার তো জাহান্নামে জন্ম লাগতো না। ওরা তো জন্মের পরে আমার গালের উপরে ইংলিশ মিডিয়াম চাপাই দিছে। কি করবা? কি করবো বুঝো না? আল্লাহ রেখে রব্বানা জি ফাইনে মিনাল আযাব, ওয়াল্লাহ আমার শাস্তিটা অর্ধেক দাও আর আমার বাপের শাস্তিটা ডবল দাও। তারে আগে জাহান্নামে দাও, তার গাড়ির উপরে আমি জ্বলব। আল্লাহ তাই করে। বহু সন্তানের মামলায় সেই দিন বাবা জাহান্নামের তলদেশে জ্বলবে, কিচ্ছু করার থাকবে না, প্রশ্ন আল্লাহ আউট করে দিছে। এজন্য পয়গম্বর বয়ান করেন 7 বছরে নামাজ শিখাইবা, 10 বছরে মাইরা মাইরা নামাজি বানাইবা, 15 বছর পর্যন্ত প্র্যাকটিস করাইবা, 16 বছরে নামাজ ফরজ হবে। যদি 15 বছর পর্যন্ত কোন বাবা মা ফজর পড়ায়, জোহর পড়ায়, এই 8 বছর মেহনত করে বাবা, 16 বছরে ওই বাচ্চাটা বেনামাজি থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য পয়গম্বর বয়ান করছেন জলদি তোমরা এইটা করো। ও বাবা, কালিমা পড়াইবা, নামাজ পড়াইবা, কোরআন সহি করে পড়বে, নামাজ রোজা বুঝবে। এখন তো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন, আমাদের এখান থেকে এই বছর 6 জন ছেলে হাফেজ হয়েছে। কয়জন? এই 6 জন বাইরের থেকে পড়ে আসে নাই, এখানে আলিফ মাদ্রাসা পড়া হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ।
ওদের পাগড়ির ইন্তজাম করা হচ্ছে আল্লাহর মেহেরবানি। একটা ভবন আল্লাহ ব্যবস্থা করে দিছে, পড়ালেখার দিকে এখন আমরা নতুন করে নজর দিছি। আগে একটা টিনের ঘর ছিল, মানুষের হুজুর খালি টিনের ঘর ভালো লাগে না, আমরা আল্লাহ ব্যবস্থা করবো খারাপ। আল্লাহর মেহেরবানি 10 তলা ফাউন্ডেশন, 10 তলা ফাউন্ডেশন, আল্লাহর মেহেরবানি 3 তলা প্রায় কমপ্লিটের কাছাকাছি। আমরা এখন অনেক ছাত্র নিতে পারবো এবং এখানে হাজার হাজার ছাত্র পড়বে আলহামদুলিল্লাহ। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, যদি কোনো বাবা ভাই প্র্যাকটিসটা করে তাহলে ওই বাবা মার সন্তান 16 বছরের বেনামাজি থাকবে না। যদিও বেনামাজি হয়, বাবা মামলা খাবে না, কারণ বাবা তো সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। কথা ঠিক না বেঠি? চেষ্টা করা তোমার কাজ, পূরণ করা আল্লাহর কাজ। এজন্য বাইজিদ মুস্তামির মা বাইজিদকে বুকের মধ্যে লইয়া অলির দরবারে চলে গেছে। মাদ্রাসার গেটে যারা বলে, ওস্তাদ গো, ওর বাবা নাই, গর্বে ধুইয়া আমার ছেলেটা মারা গেছে, আপনার কাছে একটু বলে আমার স্বামী মারা গেছে, আমার বাইজিদকে আপনার কাছে আমানত রাখলাম, বাইজিদ রে আপনি একটু দয়া করে নেককার বানাইয়া দেন। আমি আপনার কাছে দরখাস্ত করলাম রে আল্লাহ, বাইজিদ রে একটু নেকের খাতায় নামটা লেখাইয়া বাড়ি পাঠাইয়েন। মা কত কঠোর হয় চিন্তা চিন্তা চিন্তা। বাইজিদের মা বলে, ওস্তাদ বাইজিদের কোনো ছুটি নাই, এখন তো আপনাকে মুসলমানের ছুটি, আর এক বান্ধবীর বিয়ার ছুটি, ওই কি বলে এই ছুটি ওই ছুটি করতে করতে বাড়ি যে টিভি দেখে ওখান থেকে ওইটা আর ভুলে না, ও হেফজখানার সবক মুখস্থ হয় না। কথা ঠিক না বেটি? ছুটি যত কম নেবেন সেটার জন্য ভালো। বাইজিদের মা ডাক্তার, ওস্তাদ বাইজিদের ছুটিটা ক্যান্সেল করে দিলাম, আর কোনো চিন্তা নাই, এবার আপনার কাছে বলতে চাই, ও বাইজিদ শুই না রাখো, মায়ের মহাব্বতের কদর কইরো, কোনোদিন এখান থেকে বাড়ি যাইবা না, আমি মা তোমাকে নিষেধ করলাম। কিন্তু 6 বছরের বাইজিদ বুঝতে পারে না, ওস্তাদের হাতটা ধরছে, ওস্তাদকে ডাক দিয়া বলতেছে, ও বাইজিদ একটা কথা বলি। কি কথা? ওস্তাদকে ডাক দিয়া বলে, ওস্তাদ জি আমাকে একটু ছুটি দেন। বলে কেন? আমি একটু বাবার কবর জিয়ারত করব, মাকে একবার দেখব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেন মাকে দেখবা? বলে আমার দেখতে মন চায়। বলে ঠিক আছে তাই করো, কিন্তু ছুটি তো পাবা না, মা তো নিষেধ করছে। বলে ওস্তাদ আমার মনটা মানে না। বলে তাহলে তুমি একটা কাজ করো। ওস্তাদ বড় চালাক, একটা কিতাব বাইজিদকে ধরাইয়া দিছে, ওই কিতাবটা হাতের মধ্যে লইয়া ডাক দেয়, ও বাইজিদ এই কিতাবটা যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি ছুটি পাইয়া যাবা, আর কিতাব যদি মুখস্থ করতে না পারো ছুটিটা পাইবা না। বাইজিদ বলে, ওস্তাদ কিতাবটা দেন। ওস্তাদের ধারণা এই কিতাবটা পড়তে বাইজিদের 2 বছর সময় লাগবে, কিন্তু বাইজিদ তো মায়ের দোয়ার বাইজিদ, ও 1 মাসের মধ্যে পড়াটা শেষ কইরা ওস্তাদের সামনে আইসা বলে, ওস্তাদ এই যে কিতাবটা আপনাকে দিলাম, একটু দয়া করে আমাকে সুযোগ দেন। বাইজিদকে ওস্তাদ ডাকতে, বাইজিদ রে 2 বছরের পড়া কি 1 মাসে শেষ হয়? ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি আপনি উত্তর নেন, যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমাকে একটু ছুটি দিয়েন, যদি উত্তর দিতে না পারি তাহলে আমার আর ছুটির কোনো দরকার নাই। যত প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দেয়, পরীক্ষায় পাস। ওস্তাদ বলে, বাইজিদ আমি তো তোর কাছে আটকাইয়া গেলাম, যা বাবা যা, বাড়ির মধ্যে এই রাতের বেলা যাইবা, সকাল বেলা আইবা, দেরি করবা না। বাইজিদ বলে, ওস্তাদ গেলাম। যখন বাড়ি যায় দরজার মধ্যে টোকা দেয়, দরজায় মাত্র টোকা দিয়া বলে, মালিক ও মা আমি তোমার বাইজিদ আইছি রে, আমার জন্য একটু রাস্তাটা খুলে দাও। মা আমি বাইজিদ আইছি, একটু রাস্তাটা খুলে দাও, আমি তোমার বাইজিদ, দরজা খুলো রে মা। ভিতর থেকে জবাব, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা 6 মাসেই কি আমাকে ভুইলা গেলা? আমার তো বাবা নাই, তুমি তো আমার মহব্বতের মানুষ, আমি তো তোমার বাইজিদ। ভিতর থেকে জবাব, আমি যেই বাইজিদকে পেটে রাখছিলাম ও তো মাদ্রাসায় ভর্তি আছে, ও তো কোনো অবস্থায় এখানে আসতে চাইবে না, কোনো অবস্থায় সে মায়ের অমান্য করবে না, চইলা যাও, এইটা তোমার বাড়ি না, এইটা তোমার বাড়ি না। বাইজিদ বলে, মা দরজা খুলে দেন, আমি এই তোর বাইজিদ। ভিতর থেকে জবাব, বাইজিদের মা কোন পর পুরুষের সাথে দেখা করে না।
শব্দ শুনতে দেরি বাইজিদের কলিজাটা ভাঙ্গা গেছে। মাদ্রাসা মুখে রওনা দেয়, চোখের পানি মুছে আর ঘরের দিকে তাকায়। পৃথিবীর কোন মায়ের কলিজা কি মানবেনি? মা আস্তে দরজাটা ফাঁকা কইরা হাত আসমানে তুইলা মালিকের সাথে ভাব লাগাইয়া বলে, মালিক এতিম বাইজিদরে তারাইয়া দিলা, তোমার দপ্তর থেকে বাইজিদকে তারাইয়া দিও না। ও মালিক আমার, আমার বাইজিদরে তুমি অলি না বানাইয়া আমার বাড়ি ফিরাইও না। ও পর্দার আড়ালের মায়েরা, মায়ের দোয়া ছাড়া, বাবার চেষ্টা ছাড়া কোন সন্তান নেককার হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? মা যদি হাত তুলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এজন্য ইমাম বুখারীর চোখটা যখন অন্ধ হইয়া যায়, মা রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে ওই হাতের দোয়ার বরকতে আল্লাহ বাইজিদের চোখ ফিরাইয়া দেয়। ওই ইমাম বুখারী চক্ষু ফিরা পায়, মায়ের দোয়ায় বাইজিদ দাবি হয়ে যায়। মালিক রে বলে, মালিক রে মনটা চাইছিল বাইজিদ রে ঘরে নিয়া একবেলা খানা খাওয়াইয়া সকালবেলা মাদ্রাসায় দিয়ে আসবো, কিন্তু যদি বারবার তারে বাসায় আনি বাইজিদ সুযোগ পাইয়া আবার আসবে, আবার বুঝি আমার সন্তানটা নষ্ট হইয়া যাবে। এই ভয়ে আমি ঘরে ঢুকাইলাম না। তোমার কাছে শুইবা দিলাম, মায়ের হাত ফিরাইয়া দিও না। যুবক বন্ধু, কেমনে তোমাদেরকে বুঝাইব? আমি যেই দিন জন্ম নিয়েছি ওই দিন হলো ঈদের রাত। আমার মা, আমার চাচাতো ভাই কারি আবু হানিফ রহমাতুল্লাহ আলাই চরমনারি মরিদ, ওনার কাছে যাইয়া ডাক দিছে, কাকা তুমি তো কারোর সাথে দেখা করো না, একটা লুঙ্গি তোমার কাছে ভিক্ষা চাই। লুঙ্গিটা মায়ের আনলেন, একটা খাতা বানাইলেন। জিজ্ঞেস করলো, কাকি লুঙ্গি দিয়ে কি করবা? বলে, এটা দিয়ে একটা খাতা বানাইবো। যদি আল্লাহ আমার একটা সন্তান দেয়, ওই খাতার মধ্যে প্রথম শোয়াইব যেন সন্তানটা নেককার হয়ে যায়। কান লাগায় শুনো রে মা, তোমার দোয়া ছাড়া সন্তান নেককার হইতে পারে না। তোমার দোয়া ছাড়া সন্তান কোনোদিন নেককার হয় না। তোমার দোয়া ছাড়া সন্তান কোনোদিন নেককার হয় না। বাইজিদের মা বলে, আল্লাহ সন্তানের নামটা নেকের খাতায় লেখাও। বাইজিদ মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদ জিজ্ঞেস করে, বাইজিদ এত রাত্রে কেন আসলা? সকাল তো হয় নাই। বাইজিদ বলে, উস্তাদ গায়রে আলেমের চেহারা আমার মা দেখতে চায় না। উস্তাদের বাড়ি গেছিলাম, না পরিচয় দেয় না, আলেম না বানাইয়া বাড়িতে পাঠাইও না। হযরত বাইজিদ বস্তনি চলে গেলেন। ও বাবা, একটা না 12 বছর। বলেন কয় বছর? 12টা বছর পর্যন্ত উস্তাদের সোহবতে থাকে, বাড়ি যায় না। 12 বছর পর উস্তাদ ডাক দিছে, বাইজিদ রে এবার তোকে বইলা দেয় কি কথা? বলে, এবার তোর মাথায় পাগড়ি পরাইব, বাড়ি যাইতে পারবা সকালবেলা, রাতের বেলা ঘুমাইয়া যাও। বাইজিদ যখন ঘুমাইয়া যায়, ভিতর থেকে একটা আওয়াজ, রাতের অন্ধকার, উস্তাদ ঘুমায়। স্বপ্নের মধ্যে তাকায় দেখে মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইজিদের মাদ্রাসায় হাজির হয়ে গেছে। বাইজিদের মাদ্রাসায় যায়, বলে, উস্তাদ সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি পরায়া দাও। একটা পাগড়ি দিবা, বাইজিদ হাফেজার আলেম হইল। আর একটা পাগড়ি দিবা, বাইজিদকে আল্লাহ ইলমে মারিফাতের সনদ দিয়া নবী ইজাজতের পাগড়ি দিতে বলছে। সকাল যখন হয়ে যায়, মাথায় বাইরে পাগড়ি নেয়, পাগড়িটা মাথায় লইয়া সামনে বাড়তেছেন। উস্তাদ বলে, বাইজিদ পাগড়িটা খুলে রাখ, এমন একটা পাগড়ি তোরে পরাইয়া দিব যেই পাগড়ি কোনো ছাত্র পায় না। বাইজিদ যখন পাগড়ি পরে, বলে, ওস্তাদ এই পাগড়িটা কার? বলে, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজাজতের পাগড়ি তোমার মাথায় পরাইয়া দিলাম। পাগড়িটা যখন মাথায় পরায়, বাইজিদ বাড়ি চলে যায়। দরজায় যাইয়া মা বলে ডাক দেয়, সাথে সাথে দরজা খুলে দেয়। বাইজিদ মায়ের বুকে যায়, চোখের পানি টলমল করে। মাকে ডাক দিয়া বলে, মা 12 বছর আগে 50 বার তোমারে ডাকছিলাম, কিন্তু একটা বারের জন্য তুমি আমার ডাকের জবাব দাও নাই। ও মা, তোমার
কাছে একটা কথা বলতে চাই। কি কথা? মাগো আমার, আজকে একটাকে কেমনে চিনতে পারলা? মায়ের পক্ষ থেকে জবাব, এই বাবা, কোন মা কি তার সন্তানের ডাকটা কোনোদিন ভুইলা যায়? আমিও তোরে ভুলি নাই। ওই দিন যদি দরজা খুইলা ঘরে ঢুকাইয়া আদর করতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজাজাতের পাগড়ি লইয়া বাড়ি আইতে পারতি না। এই বাইরে 12 বছর এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে হাতটা তুইলা তোর জন্য মালিকের কাছে কাঁদি নাই, তাহাজ্জুদে হাত উঠাই নাই, তোর মাথার পাগড়ি তোর মায়ের দুয়ার বন্ধ। ও বাবা, মায়ের দোয়ায় মানুষ কলি হয়, মায়ের বদদোয়ায় মানুষ দুর্বল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এজন্য যুবকদেরকে বলবো, বাবা মার সাথে বেয়াদবি করবা না। হযরতে বাইজিদের মা বলে, বাইজিদ রে, একটু ওযুর পানি আন, আমি শুকরানা নামাজ পড়তে চাই। ওযুর পানি আনতে গেলে শুকরানা নামাজ পড়বেন। বাইজিদ রে গলায় জড়ায় ধরছে, বাবা রে, হাউজে কাউসারের সামনে তোমার মা যদি আটকাইয়া যায়, জিজ্ঞেস করি রে বাবা, তাহলে আমার জন্য একটু হাউজে কাউসার ভিক্ষা দিবানি? মা কোনো কথা বলতেছে, বাইজিদ কাঁদতেছে, ডাক দিয়ে বলে, বাবা, তোর চেহারাটা দেখার জন্য বাইচা ছিলাম, আজও পর্যন্ত বাইচা আছি। এবার তোর বাবার দেশে যাইয়া বাবারে বলতে পারবো, ও বাইজিদের বাবা, তোমার রেখে আসা আমানতকে আমি সুন্দর বানাইয়া বাড়ির থেকে আইছি, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও বাবা, তোমার ঠিকানাটা তো বুদ্ধিজীবী কবরস্থান, এই ফ্ল্যাটে তো কেউ তোমাকে রাখবে না, এই বাড়িতে তো কেউ তোমাকে রাখবে না, বাড়ির ভালো জিনিসে তো তোমার মরার পর কেউ দিবে না। ওই জায়গার প্রস্তুতি নাও, যেই জায়গায় মরণের পরে অনন্ত অসীমকাল থাকতে হবে, ওই জায়গায় ভুইল না, তাহলে তুমি মানুষের মতো মানুষ হইতে পারলা না। যুবক বলতো, বৃদ্ধ বাবা, বাইজিদ বলে, মা ওযু করে, ওযু করলেন, সিজদায় পড়ে গেলেন, সিজদার মধ্যে যাইয়া বাইজিদের মা আল্লাহর কাছে হাত তুলছে, মালিক রে, আপনার কাছে হাত তুললাম, দয়া একটু করেন রে আল্লাহ। কি দয়া? বলে, আমার জন্য এখন মরণ পাঠান, আজরাইল পাঠান। কেন বাইজিদের মা সিজদার মধ্যে মরণ চাও? বলে, ও আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, কারণ আমি যদি বাইচা যাই তাহলে তো আমার বাইজিদ মুখে পানি দিবে, হাত ধরে ডাক্তারের কাছে নিবে, তার উপকারটা দুনিয়ায় পাইয়া গেলাম। আমি তো সন্তান লালন করছি আখিরাতের আশা। বন্ধুরে, ওর হাতের পানি পান করে মরতে চাই না, আমি তো ওর হাতের হাউজে কাউসার পান করতে চাই। সেন্টার মধ্যে মরণ দাও, যাতে বাইজিদ বুঝতে না পারে, মুখে পানিও দিতে না পারে। বাইজিদের মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলতেন আমার আল্লাহ তা ফিরাইতেন না। যখনই দোয়া হয়ে গেছে, আজরাইল হাজির হয়ে যায়, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই বাবা, এই মরণটাও আল্লাহর কাছে চাইতে হয়, মরণ সুন্দর বন্ধুর কাছে চাইতে হয়। এজন্যই তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলি ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি। ও আল্লাহ, মরণ দিবেন তাহলে আপনি শাহাদাতের মরণ দেন। শাহাদাতের মরণ এমন মরণ, যেই মরণে কোনো হিসাব না। ও বাবা, পৃথিবীতে যত মরণ আছে সবচেয়ে দামি মরণ শাহাদাতের মরণ। সেই লাইনে লম্বা আলোচনা করার সময় আমার হাতে নাই, কিছুক্ষণের মধ্যেই আমি ছেড়ে দিব বাবা। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, শাহাদাতের মরণ কেমন মরণ? যখন রক্ত জমিনে পড়ে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দেয়। এজন্য ইমাম বুখারী তার কিতাবে লিখছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাওয়াদিতু আন উক্তানা ফি সাবিলিল্লাহ থুম্মা উহিয়া থুম্মা উক্তাল থুম্মা উহিয়া থুম্মা উক্তাল থুম্মা উহিয়া থুম্মা উক্তাল ওয়া ফি রিওয়ায়া 10 মাররা। বুখারী শরীফ লেখে 10 জায়গায় আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করো, আবার জিন্দা করো, আবার মৃত্যু দাও, আবার জিন্দা করো। 10 বার উল্লেখ করেছেন এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর। এজন্য ওমর ডাক দেয়, আল্লাহ মরণ দিবেন, শহীদের মরণ দেন।
মরণ দিবেন মদিনায় মরণ দেন, যেন নবীর কাছে ঘুমানো যায়। যেই ওমরের মত অনুযায়ী কোরআনের 22টা আয়াত নাযিল হইছে, ওই ওমর মরণ সুন্দর চায়। তুমি আমি তো মরণের কথা ভুলাই গেছি বাবা। দৈনিক দোয়া করবা, আল্লাহ আমার মরণ তাহাজ্জুদে দিয়েন, আমার মরণ সিজদায় দিয়েন, আমার মরণ মসজিদে দিয়েন, আমার মরণ রোজা অবস্থায় দিয়েন, আমার মরণ শুক্রবারকে দিয়েন, আমার মরণ মদিনায় দিয়েন, যেন আমি জান্নাতে যাইতে পারি। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, তোমার দোয়া যদি কবুল হইয়া যায়, আল্লাহ কবুল করতে পারে না পারে না। হযরতে ওমর আজকে ফজরের নামাজে দাঁড়াইলেন। আবু লুলু মাজুসি একজন গুন্ডা, ও পিছন থেকে আইসা আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের বুকের নিচে ছুরিটা ঢুকাইয়া ডান দিকে টান দিয়া আস্তে করে ওমরকে ফালাইয়া দিছে। ওমর এক রাকাত নামাজ পড়ছেন, এখনো আর এক রাকাত বাকি। ওমর পড়ে গেলেন, সাহাবীরা নামাজ শেষ করলেন। ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর মাথাটা প্রাণের উপরে রাইখা ডাক দিয়ে বলে, আব্বা আপনার কাছে বলতে চাই, জীবনের শেষ আশা আবু লুলু তো মেরে ফেললো আপনাকে। হযরতে ওমর ডাক দেয়, আব্দুল্লাহ, এই যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহ যেন আমাকে শহীদের মরণ দেয়। শুইন আল্লাহ রে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বাল্লাগাহুল্লাহু শুহাদা মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মরণ চায়, আল্লাহর রাসূল বলেন, ও যদি বিছানায়ও মারা যায়, তারপরও আল্লাহ তাকে শহীদের মরণের মর্যাদা দেয়। এজন্যই তো ওলামায়ে কেরাম বলেন, উসমান শরীফ হাদিকে আল্লাহ বুঝি শাহাদাতের মর্যাদা দান করেছেন। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা রে, হযরতে ওমর বলে, আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা তো পাইলা, এবার আম্মা জান আয়েশার কাছে যাও। আম্মা জানের ঘরের মধ্যে 4টা কবরের জায়গা আছে। একটা কবরের মধ্যে আমার পয়গম্বর ঘুমায়, আরেকটা কবরে ফারুক আযম বলেন আবু বকর ঘুমায়, আরেকটা কবর ঈসা নবীর জন্য বরাদ্দ, আরেকটা কবরের জায়গা আছে যেই কবরটা খালি। আম্মা জান একটু বইল, মুহাম্মদুর রাসূলের আশিক হযরত ওমর ওই কবরটার মধ্যে একটু ঘুমাইতে চায়, একটু দাও, জায়গাটা তোমার কাছে ভিক্ষা চাই। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা সুন্দর মতো বই জানেন। হযরতে ওমরের এই দোয়ায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ি চলে গেলেন। আপনারা তো জানেন, আম্মা জান 9 বছর বয়সে হযরতে রাসূলের ঘর শুরু করেছেন। 18 বছর বয়সে বিধবা হয়ে গেছেন। আম্মা জান ওখানে বসা। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও আম্মা জান, আপনার কাছে বলতে চাই, আমার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর আপনার কাছে পাঠাইছে, একটু দয়া করবেন নি। আপনার বাবা কি বলছে? বলে, জানেন তো বাবাকে শহীদ করে দিছে। আম্মা জান, আপনার কাছে ওই কবরের জায়গাটা আমার বাবা ভিক্ষা চাইছে, দিবেননি। আম্মা জান কোনো একটা কারণে সেই ঘটনাটা আজকে বয়ান করার সময় আমার হাতে নাই। ওমরের প্রতি একটু দুর্বল ছিলেন। হযরতে ওমরের কথা শুনে চোখের পানি ফেলে আম্মা অনুভূতি ব্যক্ত শুরু করছে। আম্মা বুঝাইতে চায়, এই আব্দুল্লাহ, 9 বছর বয়সে এই ঘরটার মধ্যে আমি সংসার শুরু করছি। আমি আটা গোলাইয়া রুটি বানাইতে যাইতাম, ছাগলের সমস্ত আটা খাইয়া যাইতো। আমার নবী কোনোদিন আমার দিকে তাকাইয়া জোরে কথা বলতো না। এই আব্দুল্লাহ, এই ঘরের মধ্যে আমার রানের উপরে শোয়া অবস্থায় হযরতে জিবরাইল ওহী পাঠাইছে। এইটা সেই ঘর। আমার বন্ধুর নামাজে দাঁড়াইতেন, আমি তো বুঝতাম না, 9 বছরের বাচ্চা। আমি ঘুমাইয়া গড়াগড়ি দিয়া বন্ধুর সেজদার জায়গায় চলে যাইতাম। নবী সেজদা দিল, কথায় ঘরের মধ্যে জায়গা নাই। আমাকে ধাক্কা দিয়া সরাইয়া নবী কপাল মাটিতে লাগাই। ও যুবক বন্ধু, তোমার ঘরটা কত বড়, কিন্তু তোমার ঘরে একটা নামাজের জায়গা নাই। তোমার বাড়িটা কত বড়, সব কিছুর জায়গা আছে, বন্ধুরে টাকার একটা জায়গা নাই। কিছু কি বুঝো না? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম কত কষ্ট। নবী আমার একদিন খালি গায়ে বসছেন, আম্মা জান তাকাইয়া দেখে গোটা পিঠের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ। আম্মা বলে, নবী রে, তেল লাগাইতে আসলাম।
আপনার পিঠের মধ্যে কালো দাগ। বুঝতে পারলাম না রে নবী। ডাক দিয়া বলে, ও আয়েশা, এটা কোনো কালো দাগ, বসন্তের দাগ না। ওই যে তয়েফের ময়দানে আমার উম্মত গুলো বৃষ্টির মতো পাথর মারছিল, পিঠটা ফাইটা কালো দাগ হয়ে গেছে আয়েশা, আজও শুকাবে না। যুবক বন্ধু, নবীতে এত কষ্ট করে ইসলাম কায়েম করছে, তুমি তো একটা ছেলে হারাম নাই, তারপরে ইসলাম সম্পর্কে উদাসীন। আল্লাহর আদালতে কি জবাব দিবা? হযরতে ওমর একদিন নবীর ঘরে আসলেন। নবী মাত্র ঘুমাইতেছিলেন বাবা। এই ঘুমের মধ্যে পিঠটা দিয়ে নবী ঘুমায়, ওই যে গাওটা খালি, রশি দিয়া ঝুলান্ত খাট, নবী ঘুমাইছেন। ওমর আয়েশা দেখে নবী ঘুমাইতে ঘুমাইতে রশিটা রাসূলের পিঠের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ পয়গম্বরের দেখে ওমর চোখের পানি রাখতে পারে না। নবী, একটা দোষক কি হবে না, আপনার পিঠের মধ্যে রশির দাগ লেগে গেছে, ওমর সইতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, দুনিয়ার শান্তিটা শান্তি না, আখিরাতের শান্তিটা শান্তি, চইলা যাও। ওই নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আম্মা জান বলে, এই আব্দুল্লাহ, এই ঘরের মধ্যে আমি যখন আমার রানের উপরে বন্ধুরে শোয়াইলাম, বন্ধুর দুনিয়া থেকে যাওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি, বন্ধু আমাকে ডাক দিল, আয়েশা, আমাকে একটা মেসজ দাও। আমি মেসজ করতে করতে বন্ধুর কাছে যাব। মেসজ করার যখন কথা বললো, আমি কেমনে দাঁড়াইব? আমার রানের উপরে তো আমার বন্ধু শোয়া, এজন্য মেসেজটা আমি পাই না। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, তাকে ডাক দিলাম, মেসজটা হাতে দিলেন। মেসজটা হাতের মধ্যে লইয়া লালা দিয়ে যখন মেসজ শুরু করছে, দেখতে দেখতে বন্ধু কবরে চলে গেছে। আব্দুল্লাহ রে, আমার মনটা চাইছিল এই ঘরটার মধ্যে আমি একটু ঘুমাইব, এই জন্য আমি জায়গাটা রাখছিলাম। কিন্তু আজকে এমন ওমর খবর পাঠাইছে, ওই ওমরকে তো ফিরাইয়া দেওয়া যায় না। ও আব্দুল্লাহ, আমি বুঝা ফেলাইছি এই জায়গার মধ্যে আর কেউ ঘুমাবে না, তোমার বাবাই ঘুমাবে। কারণ তোমার বাবার জীবন আমার নবীর সাথে মিল, কবরেও হবে মিল, হাসরেও হবে মিল। এজন্য পয়গম্বর বয়ান করেন, এই দুনিয়ার মানুষ, তোর কর্ম যেমন মরণ তেমন। আব্দুল্লাহ ইবনে ওমর লাশটা আনলে, দাফন করলে, হযরতে আলী মুর্তজা পিছন থেকে আব্দুল্লাহকে ধরলে, এই বাতিজা, আমি আগের থেকে জানতাম আবু বকরের পাশে কবরের মধ্যে কোন অবস্থায় তো আমার শাশুড়ি ঘুমাবে না, তোমার বাবাই ঘুমাবে। বলে, কেমনে জানতেন? আমি তো দেখেছি আল্লাহর রাসূল ডান হাত দ্বারা আবু বকরের হাতটা ধরতেন, বাম হাত দ্বারা ওমরকে ধরতেন। তারপরে নবী বলতেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খরাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর। আমি আর আবু বকর যেমনে তোমরা ডানে আবু বকর দেখলা, বামে ওমর দেখলা, এই একসাথে দুনিয়ায় আসি। রাসূল বলেন, একসাথে কবরে ঘুমাইব। সিংহায় যখন ফুঁক দিবে, এক জায়গা থেকে আমরা তিন বন্ধু উঠব। ওই দিন থেকে জানতা তোমার বাবা ছাড়া এখানে কেউ ঘুমাবে না, কারণ তোমার বাবার কর্মের সাথে নবীর কর্মের মিল, মরণেও মিল, হাসরেও হবে মিল। এজন্য পয়গম্বর বলেন, কামা তাইশুনা তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, ওয়া কামা তামুতুনা তুবআতুন, তো মরণ যেমন হাসর তেমন। এজন্য ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, তোমার কাছে বলতে চাই, জন্ম সুন্দর দিয়েছেন, খুশি হইলাম। এবার মরণ সুন্দর চাই, যেন আমার হাসর সুন্দর হইয়া যায়। কর্ম যার সুন্দর হয়, মরণ তার সুন্দর হয়, মরণ যার সুন্দর হয়, হাসর তার সুন্দর হয়। আপনাদের কাছে প্রশ্ন করি বাবা, নিজের কর্ম সুন্দর কইরা, হালাল কামাই কইরা, দুর্বল থাইকাও যদি মরণ সুন্দর হয়, এর মতো ভালো জীবন নাই। কথা ঠিক না বেশি? নিজের জীবন সুন্দর কইরা, আল্লাহর কাম কইরা, তারপরে ঈমানের সাথে মরণ আমরা চাই। কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহ।